এই যে সমাজে এই আন্দোলনের ভিতরে যারা নিপীড়িত হয়েছে এবং গত 15 বছর যারা নানাভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, তো এই যে নিপীড়নের বিচারগুলো যদি আমরা করতে না পারি, আমাদের সমাজে না হয়, তাহলে আসলে আমরা একটা নিদর্শন তৈরি হবে না। সদ্য উপদেষ্টা পদ থেকে বিদায় জানিয়েছেন নাহিদ ইসলাম। এর মধ্যেই গুঞ্জন উঠছিল এই কয়েক মাসে ঠিক কত টাকার মালিক হয়েছেন তিনি। আলোচনা বেশি দূর গড়াতে না গড়াতেই নিজের ব্যাংক হিসাবের তথ্য জনসম্মুখে তুলে ধরেছেন এই সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকেই তিনি এই হিসাব দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। নাহিদ ইসলাম লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। 21 অগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি। উক্ত অ্যাকাউন্টে 21 অগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের একটি হিসাব জনগণের কাছে উপস্থাপন করেন তিনি। নাহিদ আরও লেখেন, উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার আর কোনো অ্যাকাউন্ট নেই। পোস্টের সঙ্গে তিনি তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টের ছবিও যুক্ত করে দিয়েছেন। জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে, আমরা হয়তো এখনো পর্যন্ত সেই প্রত্যাশা ফুলফিল করতে পারিনি, কিন্তু জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট, আমাদের সেই সদিচ্ছাটা সবসময় প্রকাশ করে যেতে হবে। নিজের একান্ত সচিবের ব্যাংক হিসাব তুলে ধরে নাহিদ লেখেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় নাহিদের পরিবারের কোনো সদস্য দেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট কেনেননি বলেও জানান নাহিদ। গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে মূলত যুক্ত হতেই উপদেষ্টা পদ ছেড়েছেন তিনি। সুমনা মুস্তফা, প্রবাস খবর।